एक और मुख्यमंत्री ममता बनर्जी जिले के दौरे पर हैं। वहीं औद्योगिक शहर हल्दिया में वोट बहिष्कार की गूंज सुनाई दे रही है। वार्ड नंबर 1 स्थित सुताहाटा के निवासियों ने जर्जर सड़कों और खराब जल निकासी व्यवस्था के विरोध में 2026 चुनाव का बहिष्कार करने का ऐलान किया है। हल्दिया नगर पालिका के इस वार्ड के करीब 30 परिवारों ने एकजुट होकर मतदान न करने का निर्णय लिया। उनका आरोप है कि हर चुनाव में प्रत्याशी बड़े बड़े वादे करते हैं, लेकिन जीत के बाद क्षेत्र की समस्या जस की तस बनी रहती है। स्थानीय लोगों के अनुसार बारिश के दौरान सड़कों पर जल भराव हो जाता है, जिससे हालात तालाब जैसे बन जाते हैं। स्कूली बच्चों को गंदे पानी से होकर गुजरना पड़ता है और स्ट्रीट लाइट की कमी के कारण शाम के बाद आवाजाही जोखिम भरी हो जाती है। ग्रामीण चंदन मंडल ने कहा कि इस बार सभी ने मिलकर वोट बहिष्कार का फैसला लिया है और अब नेताओं के वादों पर भरोसा नहीं किया जाएगा। वहीं संजिता माइती ने आरोप लगाया कि पूरे शहर में विकास हुआ, लेकिन उनके इलाके को नजरअंदाज किया गया। इस मुद्दे पर तृणमूल कांग्रेस और भारतीय जनता पार्टी के बीच सियासी बयानबाजी भी तेज हो गई है। तृणमूल नेता आरिफ हुसैन ने भाजपा पर विकास कार्यों की अनदेखी का आरोप लगाया, जबकि भाजपा उम्मीदवार प्रदीप बिजली ने पलटवार करते हुए नगर पालिका चुनाव न कराने को जिम्मेदार ठहराया। फिलहाल दोनों ही दलों के नेता नाराज लोगों को मनाने और उनका फैसला बदलवाने की कोशिश में जुटे हैं। কোনো কিছু হয় না, শুধু মানে মিথ্যা কথা বলে ভোটগুলো নিয়ে নিল, ব্যাস ভোট শেষ হয়ে গেল তো ওরাও চুপ হয়ে গেল। আর আমরা দিব্যি কাদায় হাঁটছি আজকে মানে 20 বছর 15 বছর ধরে এতখানি করে জল পারি বাচ্চারা স্কুলে যেতে পারে এই দিচ্ছেন আপনারা একদম মিউনিসিপ্যালিটি এরিয়াতে। হ্যাঁ অবশ্যই, এটা নিয়ে কোনো দ্বিমত নেই। এখানে শুধুমাত্র মতামত যে আমার তা নয়, আপনাকে একটা এখানে যতজন আছে সবারই মতামত একই। কারণ এটা একদিনের ঘটনা নয়, এক বছরের ঘটনা নয়, দীর্ঘ কয়েক বছরের ঘটনা। শুধুমাত্র আপনাকে নমুনা দেখাচ্ছি, বর্ষাকালে রাস্তার অবস্থাটা এইটি হয়ে দাঁড়ায়। এটা পুরনো ছবি, ঠিক আছে, পুরনো হলেও এই অবস্থা হয়ে দাঁড়ায় এই জায়গায়। এটা আপনি দেখুন, এটা তো দিনের বেলা আপনি ছবিটা দেখছেন, এটা তাহলে রাতের বেলা কী অবস্থা হয়ে দাঁড়ায়। এই যে বাচ্চারা যারা স্কুলে যাবে তারা কীভাবে যাবে, এখানে মেয়েরা যে রাত্রেবেলা বেরোবে কীভাবে যাবে। কোনো একটা কিছু একটা ইমার্জেন্সি কিছু একটা ঘটনা ঘটে গেলে কোনো গাড়ি ঢুকতে চাইছে না, অটো টোটো বা অ্যাম্বুলেন্স যাই হোক, কাউকে আপনি যখন বলবেন কোথা থেকে আসবে, মহিলা যখন অসুস্থ হবে কিভাবে আসবে, কোনো গাড়ি আসতে চাইছে না। সিপিএমের বিধায়িকা ছিলেন, তারপর বিজেপির বিধায়িকা হলেন, এখন আবার তৃণমূলের টিকিটে দাঁড়িয়েছেন। আমাদের এই রাস্তার হাল এতদিন ধরে বেহাল, তা উনি তো এত টার্মের বিধায়িকা ছিলেন, এত বছর ধরে কাজ করছেন, তো আপনাদের কাজ হয়নি কেন? কি করে বলবো, এই তো এতদিন ধরে রাস্তার জন্য সবাই বলছে বারবার, কিন্তু রাস্তা হচ্ছে না, এই হবে আর হয়নি। তাপসীকে জানিয়েছিলেন? হ্যাঁ, অনেকবার দরখাস্ত লিখে অনেক কিছু করা হয়েছে, কিন্তু কিছুই হচ্ছে না। উনি কি আসেননি? না, আমি তো দেখিনি। উন্নয়ন করেছি, এত প্রচার করছেন, হ্যান করছেন, ত্যান করছেন, তাও এই রাস্তাটা হচ্ছে না কেন? এটাই তো হচ্ছে কথা। চারিদিকে রাস্তা হয়ে যাচ্ছে, বাড়ি পর্যন্ত, কিন্তু এই রাস্তাটা হচ্ছে না। এই প্রতিশ্রুতি যা দিচ্ছেন শুধু কি মিথ্যে? কি করে বলবো, এই তো এখনো অবধি হয়নি। বছর 2 আগে বোধহয় কোমরখানিক জল হয়ে গেছিল চারিদিকে। ওই আপনি এই পৌরসভায় কাজ করেন বলছেন, তো তাও আপনাদেরই এলাকায় এই অবস্থা কেন? না যদি দেয় আমরা কি করব? কে দেয়নি? পৌরসভায় তো যখন ভোট হয় আসে করে দেবো, তারপরে তো আবার ভোট চলে গেলে বলে পরে হবে। মানে তাপসী মণ্ডল যিনি এখন বিধায়িকা পদপ্রার্থী, তিনি এসেছিলেন তাহলে? না, কখন আসেননি? আপনারা এই রাস্তার কথা জানিয়েছিলেন যে রাস্তার কথাটা জানিয়েছিলেন বিধায়িকাকে যে আমাদের রাস্তা চাই বলে? ওর কাছে এখনো যাওয়া হয়নি। বলছে আমি সব উন্নয়ন বইয়ে দেবো, কিন্তু তিনিও জিতেছেন নন্দীগ্রামে, সেখানেও দেখুন নন্দীগ্রামের মানুষও সেরকম খুশি নয়, সেখানেও উন্নয়ন হয়নি। তাপসী মণ্ডল দীর্ঘদিন ধরে বিধায়ক, আপনাদের দলে এলো, তবু উন্নয়নের কাজ কেন থমকে? দেখুন, উনি সবে মাত্র 6-7 মাস এলেন আমাদের দলে, তো সেখানে তিনি যখন এলেন তার ভোট নির্বাচন ঘোষণা থেকে শুরু করে আরও অন্যান্য কাজে বিভিন্ন নিয়ম শৃঙ্খলার মধ্যে থেকে গেছে, যার জন্য এই কম সময়ে তো উন্নয়ন করা যায়, তবুও অনেক কিছু রাস্তাঘাট উনি প্রস্তাব ছিল, সেই রাস্তাঘাটগুলো কাজ করার সম্পূর্ণ কাজ করেছেন। তো আলটিমেট যেগুলো আছে সেগুলো আগামী দিনে হবে, তৃণমূল কংগ্রেসকে জেতান। পৌরসভা 1 নম্বর ওয়ার্ড, 30টি পরিবার, বেহাল রাস্তা, বৃষ্টি হলে জল জমে যায়, স্কুলের ছাত্রছাত্রীকে নিয়ে যেতে বা রাত্রিবেলা ওই রাস্তা পারাপার হতে খুব সমস্যার সম্মুখীন। ওই 30টি পরিবার ভোট বয়কটের ডাক দিয়েছে। প্রতিবারের নির্বাচনে প্রার্থীরা আসে, প্রতিশ্রুতি দেয়, কিন্তু
রাস্তা মেরামতি বা ড্রেনের ব্যবস্থা বেহাল, কি বলবেন? একদম ঠিকই বলেছে। 29টা ওয়ার্ডে আমি তো ভোট প্রচারে ঘুরছি, বেহাল রাস্তা। এবং তাই নয়, রাস্তাগুলো ঢালাই রাস্তাগুলো পুকুর পাড়ে আড় হয়ে গেছে, যে কোনো মুহূর্তে বিপজ্জনক ঘটনা ঘটবে। এবং আলো জ্বলছে না, বহু জায়গায় আলো জ্বলছে না, ড্রেনের ব্যবস্থা। कोलकाता से ब्यूरो रिपोर्ट PBTV न्यूज। रानीगंज में इतने लग्जरी रूम, वो भी इतने कम प्राइस में। मैं बात कर रही हूँ रानीगंज के NSD रोड में लोकेटेड होटल अतिथि इन के बारे में। यहाँ पे आपको फैमिली, फ्रेंड्स और कॉर्पोरेट के लिए रूम्स मिल जाएंगे, वो भी सिर्फ 1500 स्टार्टिंग प्राइस में। यहाँ पे आपको सुपर डिलक्स रूम, ड्यूलेक्स रूम, रेगुलर रूम के साथ साथ प्योर वेज रेस्टोरेंट, जहाँ से आप अपने रूम तक टेस्टी फूड ऑर्डर्स कर सकते हैं। ये होटल हाइजीनिक और क्लीन होने के साथ साथ 27 हेल्पिंग फैसिलिटी भी देती है। हाई स्पीड वाईफाई, टीवी विद फुल्ली AC इंटीरियर, 24/7 रूम सर्विस, गुड एम्बियंस, क्लीन कबर्ड्स, सेपरेट गीजर फैसिलिटीज, क्लीन वॉशरूम्स, स्मोकिंग एरिया। अगर आपका भी प्लान है रानीगंज में स्टे करने के लिए, तो आपके लिए ये एक अच्छा ऑप्शन हो सकता है। आप यहाँ पर रूम ऑनलाइन प्लेटफॉर्म मेक माई ट्रिप से भी बुक कर सकते हैं। अगर आप मेरी वीडियो दिखाते हैं तो आपको मिलेगा एक्स्ट्रा 20% ऑफ। अतिथि इन होटल आपको रानीगंज स्टेशन से 5 मिनट वॉकिंग डिस्टेंस पे मिल जाएगा। और इन्फॉर्मेशन के लिए आप इन्हें कॉल भी कर सकते हैं। थैंक यू फॉर वॉचिंग।